তোমরা তো নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আর সেখানে তোমাদের অঙ্ক বা গণিত করতেই হচ্ছে। আর গণিত করা মানে সেখানে তোমাদের ক্যালকুলেশন আসবেই, আর ক্যালকুলেশন করতেই হবে। আর ক্যালকুলেশন করতে হলে তোমার সেখানে গুণ অঙ্ক তো থাকবেই, মানে গুণ তো তোমাকে করতেই হবে। আর যদি তুমি দেখো গুণ করতে গিয়ে এরকম সংখ্যা আছে 59 গুণ 61, মানে দুই অঙ্কের সংখ্যার গুণ করছো, তখন তোমরা কিভাবে করো? এই যে 59-এর নিচে 61 লিখে পরপর এইভাবে গুণটা করো, যেখানে আমাদের কি হচ্ছে, একটা স্টেপ, দুটো স্টেপ, তিনটা স্টেপ, মানে তিনটা স্টেপের পর তুমি এই অ্যান্সারটা গিয়ে পাচ্ছ। এবার এমন যদি হয় যে তুমি এই ধরনের গুণগুলো দেখা মাত্র জাস্ট সেকেন্ডের মধ্যে করবে, তাহলে কেমন হবে? চলো সেই বিষয়টাই আমরা জানবো আজকের ক্লাসে। দেখো আমার আছে 59 × 61, এটার অ্যান্সার আমরা দেখা মাত্রই করে দেবো। কত হবে জানো? 3599। এবার এখানে আছে দেখো 31 × 29, এটা দেখা মাত্র আমরা করে দিব কত জানো? এটা হবে 899। এবার বলো স্যার কেমন করে হলো? একবারে মুখে মুখে সিঙ্গেল লাইনে, সেটাই আমি বলবো। দেখো এখানে কি করবে, প্রথমে তোমাকে দেখতে হবে যে আমরা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করবো সেটা কখন। তুমি যদি দেখো এখানে যে সংখ্যা দুটো আছে, সেই সংখ্যা দুটোর মাঝখানে গ্যাপ হচ্ছে একটা, মানে মাঝখানে একটা সংখ্যা থাকবে। কিরকম? এই যে 59 61, তার মাঝে একটাই সংখ্যা আছে 60, তার মানে 59-এর পর 60, তারপর 61। এখানে দেখো 31 29 আগে পরে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে 29, তাহলে এদের মাঝে একটাই আছে সংখ্যা, সেটা হলো 30, তাহলে 29 30 31। এটা দেখো 21 আর 19, তাহলে 19, এদের মাঝে আছে 20, 19 20 21। এখানে দেখো 49 51, এই 49, এদের মাঝে একটাই সংখ্যা আছে 50। এইরকম যদি কোনো সংখ্যার তোমাকে গুণ করতে দেয় বা গুণ যদি চলে আসে তোমার কোনো প্রশ্নের মধ্যে, তোমরা তখন কি করবে জানো? এই যে মাঝের সংখ্যাটা আছে না, এই মাঝের সংখ্যাগুলো যেগুলো আছে, এই মাঝের সংখ্যার স্কয়ার, মানে কি করবে? মাঝের সংখ্যা, মাঝের সংখ্যা, এই মাঝের সংখ্যা তার স্কয়ার -1, এটা করলেই হয়ে যাবে। তাহলে আমি তো এই দুটো করেই ফেললাম। এবার এটা দেখো, তাহলে 21 আর 19 গুণ করছি, তার মাঝে একটাই সংখ্যা আছে 20, তাহলে যেটা আছে তার স্কয়ার, তাহলে 20 স্কয়ার করলে কত হয়? 400, আমরা জানি। তাহলে 400 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 399। দেখো করে এটাই আসবে। যদি তোমরা বুঝে গেছো, তাহলে এখন তোমরা বলো তো এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।